হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাইস, আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার আজিমপুর গ্রামের বাউল সম্রাট রশিদ সরকারের যে মাজার আছে এটা দেখার জন্য। এই মাজারটি চতুর্দিকে সব দিকে আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। চলুন যাওয়া যাক মাজারের দিকে। মানিকগঞ্জের রশিদ সরকারের পুরা বাড়ি, পুরা এই দেখেন পুরাটা হলো ওনার এরিয়া। এটার মধ্যে দর্শক একটা মানবতা কাজ করে উনি। এই মানবতা কাজের মধ্যে উনি হলো এখানে হিন্দু ধর্ম বুদ্ধ নির্বিশেষে সকলের জন্য এখানে একটা পাগলদের স্থানের ব্যবস্থা করছে। এইটা হলো এটা এই পুরাটার মধ্যে মানবিক কাজে ওনার ছেলে নিয়োজিত বর্তমানে। দেখেন একটা ছোট্ট করে একটা এখানে প্রজেক্টও আছে। এটা একটা পাহাড়ের মতো করছে এখানে। তুমি দেখেন কি সুন্দর একটা মাশাআল্লাহ। এই রশিদ সরকার উনি এখানে শায়িত আছেন। এই দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। আমি তো একেবারে এটা দেখে মুগ্ধ হয়ে গেছি। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর। আবার এটার মাঝে একটা পাশে পেঁপে বাগান আছে। এই দেখেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ, প্রাকৃতিক মনোরম পরিবেশ এটা। এই দেখেন এদিকে এরকম পাহাড়, আবার এদিকে সিঁড়ি দিছে। এই আস্তে আস্তে সিঁড়ির থেকে নামতেছি আমি। এখানে তো দুইটা বসার জায়গা দিলে তো আরো সুন্দর হইতো। সিট দিলে, হ্যাঁ সিট দিলে আরো সুন্দর হইতো না? দেখাবেন সব উঠে গেছে, সব উঠে গেছে। এদিকে একটা পেঁপে বাগান আছে দেখেন মাশাআল্লাহ। এই বাগান সরি ওনার এই পুরা এরিয়া হলো ওনার। বর্তমানে উনি তো মারা গেছে, ওনার ছেলে এই এলাকার মেয়র। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বানাইছে দেখেন। দেখেন দর্শক মাশাআল্লাহ খুব সুন্দর। এদিকে দেখেন খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দর্শক। আসলে এদিকে দেখেন এই দেখেন দর্শক খুব সুন্দর এরিয়া, চতুর্দিকে ঘোরা যায়। এই হলো আমার মেন গেটের এদিকে। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর।
দর্শক চতুর্দিকে কিন্তু দেখতে একই রকম আমার পুরা ইয়েটা, যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে কিন্তু একই রকম। মাশাআল্লাহ, ওনার সুযোগ্য পুত্র, বাপের নিদর্শন স্বরূপ এই ইয়াটা স্থপতিটা করছে। মাশাআল্লাহ, দেখেন তাজমহলকেও হার মানাবে, কত সুন্দর করে করছে। যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই দেখেন, এদিকে সব দিকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ, খুব সুন্দর করছে উনি, বের হওয়ার কোনো পথ নাই। আমার কিন্তু বাইর থেকেই বের হয়ে যেতে হবে, যে দিক দিয়ে আসছে দিক দিয়ে বের হতে হবে, অন্য দিকে যাওয়ার সুযোগ নাই। এখানে এদিকে একটু দেখেন, বসার জায়গাও দিচ্ছে, এই দিয়ে আবার বাচ্চারা একটু যাতে খেলতে পারে এরকম ব্যবস্থা রাখছে। এই দেখেন মাশাআল্লাহ, আমার কিন্তু দর্শক খুবই সুন্দর লাগছে জিনিসটা। দেখেন আসলে আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না এই জিনিসটা। এখানে ভিতরে আপনার দেখেন খেজুর গাছ আছে, এদিকে একটা ঢোকার জায়গা আছে, প্রত্যেক সাইডে ঢোকার জায়গা আছে। এই মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই দর্শক দেখেন, দর্শক কিন্তু খুব রোদ, এই রোদের মধ্যেও আছি আমি। আসলে এটার উদ্দেশ্যে আসি না, আসছিলাম একটা কাজে, প্রতিবেদন নিয়ে একটা প্রতিবেদন করার সময় আসছে করার জন্য। এখানে এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করছে। এখানে একটা আবার জন্ম আছে, এই জন্য, কারণ আমার যেটা সুন্দর লাগে এটা আমি আমার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। ওকে দর্শক, আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।